নমস্কার। আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। ভারত এমনই একটা দেশ যেখানে ট্যালেন্টের কোনো অভাব নেই, যা ভারত ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। সেই কারণেই আমাদের দেশের রিসার্চ স্কলাররা যাদেরকে উন্নত কান্ট্রি থেকে ডেকে নিয়ে যায়। আমেরিকার নাসাতে ভারতের প্রচুর বিজ্ঞানীরা রয়েছে। নাসা নিজেদেরকে পৃথিবীর সবথেকে উন্নত মানের স্পেস রকেট লঞ্চার বলে প্রচার করে, কিন্তু বর্তমানে আমাদের ভারতের ইসরো নাসার থেকেও এক কাঠি উপরে এসে পৌঁছেছে। যে আমেরিকা ভারতকে আগে বলতো গরিব কান্ট্রি, ইসরোর কাছে এখন তারাই সাহায্য চাইছে। নাসা এবং ইসরো মিলে মহাকাশে এখন যে রকেট উৎক্ষেপণ করছে সেটা পৃথিবীর সেরা বলেই গণ্য হচ্ছে। ভারতের ইসরোর বিজ্ঞানীরা যে অল্প টাকায় রকেট লঞ্চ করছে, নাসা সেটা ভাবতেও পারছে না। নাসার একটা রকেটে যে খরচা হয়, ভারতের ইসরো সেই টাকাতে 10টা রকেট পাঠাতে পারে। সামনের দিনে মহাকাশ যে ভারতের মুঠোর মধ্যে ঢুকে যাবে, সেটা নাসা এখন খুব ভালোভাবেই বুঝতে পারছে। তবে নাসা যতই চেষ্টা করুক ভারতের টেকনোলজিকে রপ্ত করার, সেটা তারা কোনোদিনই পাবে না। একবার ভালোভাবে চিন্তা করে দেখুন, চাঁদের দক্ষিণ খণ্ডে ভারতের চন্দ্রযান 3 যেরকম সফলভাবে ল্যান্ড করিয়েছিল, সেটা পৃথিবীর কোনো দেশই এখনো পর্যন্ত পারেনি। বিশেষ করে চাঁদের দক্ষিণ খণ্ডে কেউ তো যেতেই পারেনি, সেটা আমাদের ইসরোই করে দেখিয়েছে, যা দেখে আমেরিকার নাসাও চমকে গিয়েছিল। তাই ইসরো এখন পৃথিবীর মধ্যে সেরা স্পেস রিসার্চ সেন্টার। শুধু ভারতই একমাত্র দেশ যা চাঁদের দক্ষিণ খণ্ডে যাওয়ার সাহস দেখিয়েছিল। ট্রাম্প যতই লাফালাফি করুক, ভারতের সঙ্গে এটে ওঠা তাদের পক্ষে সম্ভব না। শুধু টাকা থাকলেই হবে না, টাকার সাথে মেধাকে মিশ্রণ করতে হবে। দুয়ে মিলে যেটা তৈরি হবে সেটাই হবে সেরা। ভারতে এখন দুটোর কোনোটারই অভাব নেই। সামনের দিনে ভারত ডাইরেক্ট মহাকাশ থেকে মোবাইলের যোগাযোগ স্থাপন করবে। ভারতে এরপর আর কোনো টাওয়ারই লাগবে না। পাহাড়ের উচ্চখণ্ডেই যাও কিংবা গভীর জঙ্গলে, সমস্ত জায়গাতেই সিগন্যাল পাওয়া যাবে এবং নেট ভীষণ দ্রুত গতিতে চলবে। সেই সমস্ত টেকনোলজি সমস্তটাই লুকিয়ে রাখা আছে, কেউ এখন টেরও পাচ্ছে না। ইসরোর চিফ যেটুকু প্রকাশ করেছে তাতেই আমেরিকার রাতের ঘুম হারাম হয়ে গেছে। বেশিরভাগটাই এখনো পর্যন্ত ঢোকানো রয়েছে, সেটা অত তাড়াতাড়ি কেউ জানতে পারবে না। তবে হ্যাঁ, মহাকাশের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে। সব থেকে আনন্দের সংবাদ, আমাদের দেশের যুবকরা নিজেরাই প্রাইভেট কোম্পানি খুলে বসছে। তার মধ্যে পিক্সেল একটা। ভারতের ব্যাঙ্গালোরের আইআইটির ছাত্ররা নিজেরাই এই কোম্পানি খুলেছে। স্পেস নিয়ে গবেষণা করে চলেছে। তারাই মহাকাশ থেকে মোবাইলের যোগাযোগের সূত্রটা বার করেছে। এরপর গভীর জঙ্গলে কিংবা পাহাড়ের উচ্চ শিখরে অথবা সমুদ্রের গভীরে সমস্ত জায়গাতেই মোবাইলের নেট কানেকশন পাওয়া যাবে। টাওয়ারের আর কোনো প্রয়োজনই হবে না। ভারতে এখনও এমন প্রচুর গ্রাম রয়েছে যেখানে টাওয়ার না থাকার জন্য নেট কানেকশন পাওয়া যায় না। এরপর আর টাওয়ারের প্রয়োজনই হবে না, সমস্ত জায়গাতে নেট পাওয়া যাবে। ভারতের মহাকাশের হুঙ্কার গোটা পৃথিবী এখন শুনতে পাচ্ছে, যা আমেরিকা এখনও ভেবেই উঠতে পারেনি। মহাকাশের সাথে স্যাটেলাইটের যোগাযোগ ভারত এর মধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আমেরিকা এখন শুধু ট্যারিফ নিয়েই ব্যস্ত। কোন কোন দেশের ওপর ট্যারিফ লাগাবে সেই নিয়েই গবেষণা করছে। আর ভারত মহাকাশকে কেন্দ্র করে গবেষণা করছে। এয়ারটেল এবং জিও মহাকাশের স্যাটেলাইটের সঙ্গে যাতে ডাইরেক্ট যোগাযোগ করা যায় তার পারমিশন চেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে। যিনি এই ভিডিওটা দেখছেন তার কাছে আমাদের ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ, আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। ভারত স্পেস টেকনোলজিতে অন্যান্য দেশের, বিশেষ করে আমেরিকার সায়েন্টিস্টদের অবাক করে দিয়েছে। আমেরিকা এতদিন স্পেস টেকনোলজিতে নিজেদেরকে সব থেকে উচ্চ স্থান বলে ধরে রেখেছে। ভারত যেভাবে স্পেসকে ব্যবহার করছে তাতে আমেরিকার ঘুম উড়িয়ে দিয়েছে। সেই কারণেই
নাসা এখন ইসরোর সঙ্গে মিলে কাজ করতে চাইছে। ভারতের তো তাতে কোনো অসুবিধার কোনো কারণ নেই। আমেরিকা যাই করবে সেটা ভারতের ইসরো দেখে নেবে এবং তাদের টেকনোলজিটাও বুঝে ফেলবে। কিন্তু ভারতের অন্যান্য জায়গায় স্পেসকে নিয়ে যে বিজ্ঞানীরা যেভাবে কাজ করে চলেছে সেটা তো আর আমেরিকার বিজ্ঞানীরা ধরতে পারবে না। যেমন পিক্সেল নতুনভাবে স্পেসকে নিয়ে কাজ করছে, তা সেটা ভারতের মধ্যেই থাকবে, অন্যান্য কেউ সেটা জানতেই পারবে না। যেমন ভারতের কিছু বিজ্ঞানী তারা একসাথে হয়ে নিজেরা একটা কারখানা খুলেছে এবং সেখানে স্পেস সম্বন্ধে রিসার্চ করছে। আমেরিকার স্পেস সেক, এটা অ্যালান মাস্কের কোম্পানি, তারা বিশাল টাকা খরচা করে মহাকাশে একটা রকেট যান ছেড়েছে। সে সেইখান থেকে মাটির নিচে খনিজ বস্তু কোথায় কি আছে তা জেনে ফেলবে। আর ভারতের ছোট ছোট বিজ্ঞানীরা ভীষণ কম পয়সার মধ্যে যেসব স্পেস যান পাঠাচ্ছে এবং পৃথিবীর কোথায় কি হচ্ছে সেটা তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে। এতে সামনের দিনে ভারত বিশাল লাভবান হবে। সব থেকে দেখার বিষয় হচ্ছে এই যে ভারতের যেসব স্পেস যানগুলো তৈরি করছে এরা, ইসরো এবং নাসা মিলে 30শে জুলাই 2025 একসাথে যে মহাকাশের যানটি তৈরি করেছে সেটা পৃথিবীর সমস্ত দিকে খেয়াল রাখবে। ভারতের সীমান্তেও কে কী করছে সেটাও ধরা পড়ে যাবে এই যানটিতে, এবং ভারতের খনিজ বস্তু মাটির নিচে কোথায় কি আছে সেটাও সে জানিয়ে দেবে। তবে এটা প্রচুর টাকা খরচা করে তৈরি করা হয়েছে। সামনের দিনে ভারত যেভাবে মহাকাশের দখলদারি নিচ্ছে তাতে আমেরিকা ও চীনের ভয়ের কারণ দেখা দিয়েছে। এটা ভারতের ফসলের দিকে নজর রাখবে এবং ভারতের সীমান্তের উপরেও নজর রাখবে এবং ওয়েদারের রিপোর্টও সব সঠিকভাবে দেবে। এতে ভারতের ওপর কখন কীরকমভাবে ওয়েদারের সৃষ্টি হবে সেটা আগে থাকতেই এই যানটি জানিয়ে দেবে। এই ভূমিকা পালন করার জন্য ইসরোকে দেওয়া হয়। এতদিন পর্যন্ত বিদেশের কাছ থেকে ডেটা সংগ্রহ করতে হতো ভারতকে, এখন আজ তার কোনো প্রয়োজন হবে না। ভারত এখন নিজেই সেগুলো সংগ্রহ করতে পারবে। ভারত যখন নিশার রকেটটি উৎক্ষেপণ করে সঠিকভাবে মহাকাশে স্থাপন করতে পারে তখন অন্যান্য দেশগুলো অবাক হয়ে যায়। তাই আমেরিকা এখন আস্তে আস্তে আবার ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। এখন আমরা নিজেরাই মহাকাশ থেকে অনুবীক্ষণ করতে পারবো। আপনার এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहाँ से अच्छा।